ইয়ার সাথে, এই যে এটা কি বলে, ওই যে ব্রাহ্মণ হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে না, এই যে ব্রাহ্মণদের সাথে তারা অনুষ্ঠান করে, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে। আরে সিটারের ঘরের সিটার। আমি আমার অভিজ্ঞতার আলোকে নয়, বাস্তব যেটা চোখে দেখছি। এখানে চার গাছ চিনেন কিনা কেউ? চার গাছ, হ্যাঁ চিনেন কিনা আপনারা? চার গাছ আমাদের এলাকায় আপনারা জানেন, এই টেকরা মৌলবীর আর তাহিরি সাহেবের একসাথে একটা মাহফিল ছিল গত বছর। এই টেকরা মৌলবীর আর আমার দোস্ত তাহিরি সাহেবের একটা মাহফিল ছিল এই চার গাছের কলেজ মাঠে। তো আমার দোস্ত তাহিরি সাহেব একটু আগে চলে গেছে, তো ওখানে যাওয়ার পরে বলতেছে যে আমার মাহফিল আছে, আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। যেই মাত্র স্টেজে তিনি বসছেন, নিচের পক্ষে মানুষ যে হয় নাই, যে কম পক্ষে লক্ষের কাছাকাছি মানুষ হবে। আমার দোস্ত 10 মিনিট বক্তব্য দিয়েছে। কত মিনিট? 10 মিনিট বক্তব্য দেওয়ার সাথে সাথে এই টেকরা হুজুর উপরে দিয়ে আইছে, উপর দিয়ে আইছে আর কি, বুঝেন নাই? ঠেটে করতে আসছে। আসার পরে যেই মাত্র তাকে স্টেজে উঠানো হয়েছে, মানুষগুলো মৌমাছির মতো, যেভাবে মৌমাছি চাকে বসে ঠিক তেমনি ভাবে আমার দুস্থ যখন বলেছে যে ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালামটা দেওয়ার আগে আগে মানুষ ফুলের মতো, এই মৌমাছির মতো, মৌচাক থেকে যেভাবে মৌমাছি উঠতে শুরু করে ঠিক তেমনি ভাবে এই প্যান্ডেল থেকে মানুষ উঠতে আরম্ভ করছে। আমি বুঝতে পারলাম না বিষয়টা কি। এই মাহফিলে আলাউদ্দিন জিহাদিও ছিল। শেষ পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমার দোস্তকে এই স্টেজে বসে থাকতে হয়েছে মানুষগুলোকে বসে রাখার জন্য। আজকে তুমি রামমোহনের সঙ্গে তুলনা করছো আল্লামা তাহিরি সাহেবকে, এমনকি তুমি বিভিন্নভাবে হিন্দুদের সঙ্গে তুলনা করছো। আমি তোমাকে বলতে চাই, বাংলাদেশের জমিনে যদি আব্দুল ওয়াহাব নস্তির কোনো দালাল থেকে থাকে, এমনকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ডান হাত থেকে থেকে তুমি রয়েছো, আর কেউ নাই, আর কেউ নাই। ভাইরা আমার, আলোচনা লম্বা করার বিষয় না, এখানে ওয়াজের বিষয় না। আমি বলতে চাচ্ছি, সে বলতেছে আমার দোস্তের নাকি মাহফিল নাই, অথচ গতকাল কোচ একটা মাহফিল করছে। হ্যাঁ, তো এমনি টেকরা মানুষ কিন্তু এদিকে চাইলে এদিকে দেখে, কথা ঠিক কিনা? যদি সে তাকায় যে ডান দিকে, দেখে বাম দিকে। দুষ্ট নবীজির জমানায় কুরুঞ্জা একটা জাতি ছিল, কুরুঞ্জা, অর্থাৎ কুরুঞ্জা চোখ, নারকেলে চোখ, বোঝেন না? নারকেলে চোখ, নারকেলে চোখকে বলা হয় কুরুঞ্জা চোখ। এই কুরুঞ্জাদের অন্তর্ভুক্ত এই মালাউনে, কথা কোন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 2 হাত উঁচু করে এক বাক্যে আমরা বলতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার সাথে আছি, যেখানে ডাক দিবেন আমরা সেখানেই যাব। দেখেন বাবা, ওইদিকে চট্টগ্রামে একটানা 6 দিন প্রোগ্রাম করছে আমার দোস্তে। আমি ওইখানে 8 দিন প্রোগ্রাম করছে। আমি 2টা মাহফিলে ছিলাম। যেই জায়গায় নুরি সাহেব থেকে শুরু করে বড় বড় আলেম ওলামারা যাওয়ার পরও 50 থেকে 100 জনের বেশি কোনো মানুষ হয় না, ওই জায়গাতে যদি 15 থেকে 20 হাজার মানুষ হয়, কথা বলেন না, আটু জোরে বলেন না, কি হো? আমরা বলতাম যে আমার দুস্থ তো
যেখানেই যা আমার মনে হয় মানুষ যায় না, এটি মনে হয় মানুষের সুরত ধরে জিন বয়ে দেয়। কারণ কি, আমি একটা বিষয় আমি আমার দুস্থের মধ্যে এটা খুঁজে পাইলাম, একনিষ্ঠভাবে তিনার আম্মা জানের যেটা খাস দোয়া, এটা আমার দুস্থের মধ্যে পেয়েছে। ঠিক কিনা বলেন বাবা? আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই, যিনি আমাদের বাংলাদেশে সুন্নিয়তের সূর্য ছিল, ঠিক কিনা? আমি হৃদয় ভারাক্রান্ত ভাবে তিনাকে স্মরণ করছি যে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই তিনি পর্যন্ত বলেছিল যে ব্রাহ্মণবাড়িয়াটা শেষ করে ঢাকা শহর আসছে খাইতে। ঢাকা শহরে একটা অনুষ্ঠানের মধ্যে আমার দোস্ত তাহির সাহেব অংশগ্রহণ করেছিল, বলে আর কোনো জায়গা হয়েছ না, ঢাকাটারে ক্যাপচার করতে আইছো। নুরুল ইসলাম ফারুকী সাহেব বলেছিল, আমি নুরুল ইসলাম ফারুকী একজন মৃত্যুর ভয় করি না, শাহাদাতের ভয় করি না। এমন হাজারো হাজারো নুরুল ইসলাম ফারুকী পয়দা হয়ে গেছে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? ঠিক তত্র আমার দোস্ত তাহির সাহেব নিজের মায়া করে না, জীবনের মায়া করে না, তিনিও সারা বাংলাদেশে হাজার হাজার তাহিরি জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি অসুস্থতার মধ্যে থেকেও আমি আপনাদেরকে খুব মহাব্বতের স্মরণে আমি স্মরণ করছি। আপনারা আমার এই দুস্থ তাহির সাহেবের যে সংগঠনটা রয়েছে, আমার দুস্থ এটা পরিবর্তন করবেন, নামটা পরিবর্তন করবেন, এটা আলোচনা হয়েছে। সুন্দরভাবে আমরা এই সংগঠনের সঙ্গে জড়িত থেকে সুন্নিয়তকে সামনের দিকে নিতে চাই। সবাই বলেন, সবাই মিলেমিশে বলেন, আরো জোরে জোরে বলেন, আমরা নিতে চাই সামনের দিকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার দুস্থকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। দুশ্মনে রাসূল, দুশ্মনে ওলি থেকে হেফাজত করুক, বলেন আমিন। এবং পাশাপাশি আরো যত সুন্নিয়তের আলেম রয়েছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন।